চিন্তা চেতনার উপর ভিত্তি করে মানুষ যেমন হয় আলাদা, তেমনি জ্ঞানের প্রয়োগের উপর ভিত্তি করে মানুষের জীবন হয় আলাদা। চিন্তা চেতনার স্তর যেখানেই থাকুক না কেন, সকলের প্রচেষ্টা সর্বোচ্চ ভালো থাকার, কিন্তু সকলের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। যাদের জীবন সম্পর্কে সচেতনতা খুবই কম, তাদের অন্য স্তরের জ্ঞানের মানুষেরা ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। ত্যাগী আর ভোগী মানসিকতার উপর ভিত্তি করে মানুষের জীবন হতে পারে সম্পূর্ণ বিপরীত। যারা ত্যাগ আর ভোগের বিষয়ে তেমন কোনো সচেতনতাই রাখে না, তারা পড়ে যায় বিপাকে। যেহেতু সমাজে এখন নেগেটিভিটির মাত্রা অনেক বেশি, সেহেতু সামাজিক জীবনে জ্ঞানের মাত্রা রাখতে হয় সচেতনভাবে ভারসাম্যে। যারা সমাজ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়, তাদের জ্ঞানের মাত্রা হয় উচ্চ। তারা জীবনের সমস্যাগুলোর মূল কেন্দ্র খুঁজে বের করে এবং সেখান থেকে নির্মূল করার চেষ্টা করে। জীবন উপভোগের ব্যাপারে যথেষ্ট সচেতন হয়ে ওঠে। তাই তারা জীবন যাতনা থেকে মুক্তি লাভে সর্বত্যাগী হয়। সামাজিক জীবন থেকে নেগেটিভ মানুষদের সাথে যুদ্ধ করে বাঁচতে চায় না। এদের অন্তরে থাকে কৃতজ্ঞতা, প্রশান্তি, আনন্দ, করুণা, ভালোবাসা আর সৃষ্টির কল্যাণে কাজ করার আগ্রহ। আর যারা চরমভাবে ভোগ লালসায় মত্ত থাকে, এদের জ্ঞান হয় জটিল। এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কোন ধরনের মানুষের কাছে কোন ধরনের বুদ্ধি প্রয়োগ করতে হবে তা খুব ভালো করেই জানে। এদের জীবনে কোনো কিছুর কমতি থাকে না, তবুও তারা কখনো মানসিকভাবে স্বস্তি পায় না। আর যারা ত্যাগীও হতে পারে না, আবার চরম স্বার্থপরের মতো ভোগীও হতে পারে না, তারা কুবুদ্ধি প্রয়োগকারী ভোগীদের শিকারে পরিণত হয়। তাই ক্ষেত্র বুঝে জ্ঞানের প্রয়োগ করা প্রয়োজন। যে যে ধরনের জ্ঞানের স্তরে আছে তার সাথে তেমন আচরণ করা উচিত।